ক্লাস 9 আগের ক্লাসে আমরা রৈখিক সহজ সমীকরণের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু অঙ্ক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা একটা করেছিলাম। দুইয়ের দুইয়েরটা আছে, সমীকরণ দুটো লিখে নিচ্ছি আমরা। 2x প্লাস 3y ইকুয়াল টু 32, আর একটা ইকুয়েশন দিয়েছে 11y মাইনাস 9x ইকুয়াল টু 3। এটা আমরা একটু সাজিয়ে নেব দ্বিতীয় সমীকরণটাকে। আর 9x এটা কিছু নেই, মানে প্লাসই আছে, তাই জন্য প্লাস 11y ইকুয়াল টু 3। তাহলে এইটা আমার 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। কি বলেছিলাম, যখনই আমরা ইকুয়েশনটাকে যাকে অপনয়ন করব, আমরা এক্সকে অপনয়ন যদি করি, তাহলে এক্সের সহগ মানে এক্সের সহগ হচ্ছে যে আমরা এখান থেকে -9 হয়, কিন্তু 9 আর 2 এর লসাগু করব। তো 9 আর 2 এর লসাগু যদি করা হয়, যেহেতু প্রাইম নাম্বার, তাহলে 18 হবে। তাহলে এদের লসাগু কত? 2 আর 9 এর লসাগু হবে কত? 2 × 9। তারপর কি বলেছিলাম, এই লসাগুটাকে এই এক্সের সহগ দিয়ে অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 2 দিয়ে ভাগ করলে 2টা কেটে যাবে, পরে থাকবে এটা। তাহলে একে গুণ করতে হবে কত দিয়ে? 9 দিয়ে। একই রকমভাবে এই লসাগুটাকে এই দ্বিতীয় সমীকরণ এক্সের সহগ দিয়ে ভাগ করলে কত হবে? এই 9টা বাদ চলে গেল, পরে থাকলো 2, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখে নেব, কোনো ইকুয়েশনকে কোনো নাম্বার দিয়ে গুণ করা মানে সমস্তগুলোকেই, প্রত্যেকটা টার্মকে গুণ হবে। তাহলে এটা 9 দুগুণে 18x প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, 3 × 9 27y ইকুয়াল টু দিলাম 32কে 9 দিয়ে গুণ, 9 দুগুণে 18, 3 × 9 27 আর 1 28, 288। ওকে, ঠিক একই রকমভাবে এইটাকে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, 9 দুগুণে 18x আর 11 দুগুণে প্লাস আছে, প্লাস দিলাম, 11 দুগুণে 22y ইকুয়াল টু 3 দুগুণে 6। ওকে, এবার আমরা যাকে অপনয়ন করব, দেখো তাদের যে সহগ রয়েছে, সহগের পরম মান একই, এটাও 18, এটাও 18, কিন্তু এর আগে কি চিহ্ন আছে? প্লাস আছে, এর আগে আছে মাইনাস, তাহলে আলাদা চিহ্ন। তাহলে জাস্ট শুধু যোগ করে দিলেই হয়ে যাবে, যোগ করে পাই। তাহলে যোগ করে দিলে এটা কেটে গেল। যোগ করলে কোনো চিহ্নে চেঞ্জ হয় না। যদি এটার সঙ্গে এইটা দেয়, a প্লাস বি এর সঙ্গে প্লাস দেয় p মাইনাস কিউ এর চিহ্ন দেয়, তাহলে এদের যা কোনো চিহ্নের পরিবর্তনে a প্লাস বি প্লাস পি প্লাস মাইনাস কিউ যা চিহ্ন থাকে তাই থাকে, তাই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। নিচে কোনো বিয়োগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, নিচেরগুলো চিহ্ন সব অপোজিট করেছিলাম, কিন্তু যখন এখানে আমরা যোগ করব তখন কোনো চেঞ্জ করব না, চিহ্নের কোনো চেঞ্জ করব না।
এটা যোগ হয়ে যাবে, কত হলো, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিলাম, সমজাতীয় রাশি প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্ন দিলাম। আর 22 আর 27 যোগ করলে কত হবে, 7 আর 2 9, 2 4, তাহলে কত হলো 49y। আর এদের এটা যোগ করে দাও, 8 আর 6 14, 4 হাতে হলো 1 9, 8 আর 1 9, 2 1 2, বা y ইকুয়াল টু কত হয়ে গেল 294/49। 294কে কত দিয়ে ডিভাইড করব, 49 দিয়ে, কাটলে কত হবে, 7 দিয়ে দেখো, 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, 4 7 28, 7 2 14, আবার এই 7 1 7, 6 7 42, বা y ইকুয়াল টু ভ্যালু হলো 6। y এর মান কত হলো 6, y এর ভ্যালু কত হলো 6, y এর ভ্যালু হলো কত 6। y এর মান পেয়ে গেছি, 1 নম্বর হোক বা 2 নম্বর হোক, যে কোনো একটা সমীকরণে y এর মানটা বসিয়ে দিলেই আমরা x এর মানটা পেয়ে যাব। আমি 1 নম্বরই বসাচ্ছি, পরের স্টেপ তোমরা নিচে করবে। 1 নম্বর ইকুয়েশনে সমীকরণে y এর মান বসিয়ে পায়, এইটুকু একটু লিখবে। কি পাবো, 1 নম্বর সমীকরণ আমার এইটা, তাহলে 2x প্লাস প্লাস হচ্ছে প্লাস দিয়ে দিলাম 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় কত 6, 32 যেমন আছে রেখে দিলাম। এবার লিনিয়ার ইকুয়েশন, বা 2x 32, এটা প্লাস 18 হতো, ওইদিকে গেলে মাইনাস 18। কী করে মাইনাস 18 হলো দেখো, এটা গুণ করলে কত হবে, এইদিকে থাকলে কি হতো প্লাস 18, ওই সাইড চেঞ্জ হয়ে গেছে বলে মাইনাস 18 হয়েছে, বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে গেছি বলে প্লাস 18টা মাইনাস 18 হয়েছে। তাহলে 2x ইকুয়াল টু, বিয়োগটা দেখো এটা মাইনাস এখানে প্লাস, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 32টা বেশি, তাহলে 32-এর চিহ্ন প্লাস, প্রথমে না দিলেও হয়। তাহলে 32 থেকে কত 18 বিয়োগ 4 আর 1 14, বা x ইকুয়াল টু 14/2 সমান সমান কত হয়ে গেল 7। তাহলে x এর ভ্যালু হলো কত 7, আর y এর ভ্যালু হলো, y এর মান হলো, y এর ভ্যালু হলো 6। তোমরা উত্তর লিখে দেবে, অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x এর মান 7, y এর মান y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 6। ওকে।
ওকে, তারপর একটা 3-এরটা দেখো। তিনেরটা আছে সহজ অঙ্ক, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, আর দিয়ে আছে দ্বিতীয় সমীকরণে দিয়ে আছে একটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। দেখো এই সমীকরণের নাম দেওয়াটা তোমরা অন্যভাবেও নাম দিতে পারো, জাস্ট সমীকরণটাকে ডিফাইন করানো, পরিচিত করানো, একটা পরিচিতি রাখা, তার জন্যই নামকরণটা দেওয়া। আলাদা এটা তুমি অন্য কিছু নাম দিয়েও করতে পারো। আমি 1 নম্বর দিয়েছি, তুমি ওখানে 1 নম্বর না দিয়ে পি সমীকরণ, কিউ সমীকরণ, এম সমীকরণ, আর সমীকরণ বলেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ডিফাইনটা যেন ঠিকঠাক হয়, ভেরিয়েবল দিয়ে যেন ডিফাইন করো না, যে ভেরিয়েবলগুলো আছে। দ্বিতীয় সমীকরণ যেটা দেওয়া আছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4 এটা ইকুয়েশনটা দিচ্ছে। আমরা ওই ফর্মে নিয়ে আসবো, জেনারেল ফর্মে নিয়ে আসার চেষ্টা করি। বা দেখো এই দুইটা এই সাইডে এই টার্মের সঙ্গে যে এই পদের সঙ্গে কী আকার আছে, ভাগ আকারে রয়েছে, নিচে আছে ভাগ আছে, তাহলে এই দিকে এলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে গেল সবগুলোর সঙ্গে, তাহলে এক্স প্লাস 4, এইদিকে 5 যেমন গুণ আকার আছে থেকে যাক 5y প্লাস 4। বা 2টাকে এবার মাল্টিপল করবো, একবার এইটার সঙ্গে 2x, এবার এটার সঙ্গে এটা প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, 4 দুগুণে 8, এটার সঙ্গে একবার এটা 5y, এটার সঙ্গে এইটা প্লাস 4 5 20। এবার ভেরিয়েবল টার্মগুলো একদিকে নিয়ে আসবো, 2x মাইনাস 5y, এটা প্লাস ছিল, এদিকে এসে মাইনাস 5y হয়েছে, 8টা 20টা যেমন আছে রেখে দিলাম, এইটা এদিকে কী আছে, প্লাস আছে, ওইদিকে গেলে কী হবে, মাইনাস হলো, যেহেতু সাইড অপোজিট হয়েছে তার জন্য ওটা নেগেটিভ হয়ে গেল। বা 2x মাইনাস 5y ইকুয়াল টু 12, এই সমীকরণটার নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। ওকে, এবার সমীকরণ দুটো তোমাদের সুবিধার্থে তোমরা একটা পাশাপাশি লিখে রাখতে পারো, সুবিধা হবে। এক নম্বর সমীকরণটা আরেকবার লিখছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে 48, আর দ্বিতীয় সমীকরণটা যেটা দিচ্ছি এইটা আমাদের 1 নম্বর সমীকরণ, 2x মাইনাস 5y ইকুয়াল টু 12, এর কাছে নিলাম 2 নম্বর সমীকরণ। এবার আমরা যাকে অপনয়ন করব, এক্সকে বা ওয়াইকে, আগেরগুলো তো আমরা এক্সকে অপনয়ন করে দেখালাম, 5y হবে এটা। যাকে অপনয়ন করব তোমাদের যেটা সুবিধা হবে, এক্সকে দিয়ে যদি সুবিধা হয় এক্সকে অপনয়ন করবে, তাহলে এক্সের সহগগুলোকে একরকম করার চেষ্টা করবে। যদি ওয়াইকে করে সুবিধা হয় তাহলে ওয়াইকে করবে। যেহেতু আগের অঙ্ক দুটোতে আমরা এক্সকে করেছি, আমি এটা জাস্ট ওয়াইকে দেখাচ্ছি, তোমরা এক্স দিয়েই করতে পারো। তো ওয়াই এর এখানে 1, এখানে 5, 1 আর 5-এর লসেও কত হবে 5, তাহলে একে গুণ করতে হবে কত দিয়ে,
5কে 5 1 দিয়ে ভাগ করলে কত হয় 5 হয়, তার জন্য আমরা 5 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 5 একে 5 লসাগু, তাহলে ভাগফল হলো কত, লসাগু হচ্ছে 5 আর এখানে শখ আছে 5, ওই লসাগু 5কে এই 5 দিয়ে ভাগ করলে কত হবে 1 হয়, ভাগফল 1 দিয়ে কে মাল্টিপল করে দিলাম। তাহলে কত হয়ে গেল 5x প্লাস 5y, এটার সঙ্গে 5 গুণ, 5 8 40, 4 5 20 আর 4 24। 2x মাইনাস 5y 1 দিয়ে মাল্টিপল করলে কোনো চেঞ্জ হবে না, সেটা থেকে গেল। যাকে অপোনেন্ট করবো দেখো সবগুলো সমান করে নিচ্ছি, আর এর আগে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে কি করব যোগ করে পাই। তাহলে যোগ করলে দেখো এটা বাদ চলে যাবে, এটা মাইনাস আর এটা প্লাস, আর ভ্যালু একই, এটা যোগ হয়ে গেলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 4 2 আর 5 7, 7x, এটা যোগ হয়ে যাবে, কত হয়ে গেল 2, 4 আর 1 5, 2, 252। x ইকুয়াল টু 252/7। কাটাকাটি করো, 3 7 21, 22 23 24 25, 4 6 7 42। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল, এক্সের ভ্যালু হয়ে গেল কত 36, এক্সের ভ্যালু হলো কত 36। এক্সের মানটা, এই এক্সের মানটা 1 নাম্বার হোক 2 নাম্বার হোক যে কোনো তোমার সমীকরণে মানটা বসিয়ে দিলেই ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবে। যেখানে সুবিধা হবে আমার মনে হচ্ছে যে এই যে 1 নম্বর সমীকরণ আছে, এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দিলেই ওয়াইয়ের ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। আমি এই দিকেরটা মুছে দিচ্ছি। লিখব যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে এক্সের মান যেটা বার করেছি এই অঙ্কের ক্ষেত্রে, এক্সের মান 36 বসিয়ে পাই, কি পাবো দেখো, তাহলে এক্স প্লাস মানে এক্সের জায়গায় কত 36 প্লাস ওয়াই 48, ওয়াইটা এদিকে আছে এইদিকে রেখে দাও, 36টা 48টা বসিয়ে নাও, 36টা এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস 36, বা ওয়াই ইকুয়াল টু হয়ে গেল কত 12। তাহলে ওয়াই এর মান কত পেলাম 12 আর এক্সের মান কত 36। অতএব নির্ণীয় সমাধান হলো, অতএব নির্ণীয় সমাধান x সমান 36 y সমান 12। এবার দেখো তোমাদের এটা বলেছি, আগেও বলেছি হয়তো, যে তোমার যে আনসারটা সঠিক কিনা সমাধানের সেটা তুমি নিজেই চেক করতে পারবে। তোমাদের বইয়ে যে সমীকরণটা আছে সেখানে মান দিয়ে 1 নম্বর সমীকরণে যেহেতু আমরা বসিয়েছি, তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে স্যাটিসফাই হচ্ছে কিনা একবার দেখব। চেক করব কিভাবে, চেক যে হ্যাঁ সঠিক কিনা আমার আনসার, আমরা 2 নম্বর ইকুয়েশন এইখানেও দিয়েও দেখতে পারো, বা বইয়ের যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা জাস্ট চেক করবো। এটা অঙ্ক তোমাদের শেষ, এটা যে আমার আনসারটা সঠিক কিনা তুমি কিভাবে চেক করবে। যেহেতু 1 নম্বর সমীকরণ দিয়ে তুমি ভ্যালু বার করেছো, তাহলে 2 নম্বর সমীকরণে আমি ইউজ করব। যে সমীকরণ ছিল এক্স প্লাস 4 ইকুয়াল টু 5/2 ইকুয়াল টু ইন্টু ওয়াই প্লাস 4। এখানে এক্সের ভ্যালু কত, এক্সের সমাধান বেরিয়েছে কত আমাদের, একবার এই পক্ষটা দেখব, এক্স প্লাস 4 মান দেখব, 36 প্লাস 4, এক্সের ভ্যালু 36, 40 হলো। এই ভ্যালুটা কত হবে 5/2
ওয়াই প্লাস 4, ওয়াইয়ের জায়গায় কত বসাবো, বসিয়েছে বেরিয়েছে আমাদের কত 12, তাহলে 5/2 গণিতক 12 আর 4 কত 16, 8 দুগুণে 16, 40। যদি বোথ সাইডে দেখে একই ভ্যালু এসছে, এই সাইডের ভ্যালু কত এসছে 40, এই সাইডের ভ্যালু কত এসছে 40, দুটো একই যখন ভ্যালু এসছে অর্থাৎ ওই যে এক্স আর ওয়াইয়ের যে মান দুটো পেয়েছি সেটা সমীকরণগুলিকে সিদ্ধ করছে, আর সমীকরণগুলোকে সিদ্ধ করলে যে ভ্যালুগুলো বার করেছি সেটা সঠিক, অর্থাৎ তুমি যে আনসারটা বার করেছো তোমার অঙ্কের মধ্যে সিলি মিস্টেক ছাড়া অঙ্কটা এমনি তোমার ভুল হবে না। ওকে, ওকে, তারপরে আর একটা অঙ্ক আমরা করছি, সেটা হচ্ছে 5-এরটা। 5 করছি, 5-এরটা আছে 3x minus 2/y ইকুয়াল টু 5 সমান 5। তো আমরা নাম দিয়ে দিচ্ছি, 1 নম্বর সমীকরণের নাম দিই। 2 নম্বর আছে x প্লাস 4/y ইকুয়াল টু 4। 2 নম্বর সমীকরণ। এই অঙ্কটা দেখো, এরকম যদি অঙ্ক থাকে, একটা দেখো ভেরিয়েবলগুলো আগের অঙ্কগুলো ছিল সব উপরে ছিল, এখানে এক অর্থাৎ ডিনোমিনেটর ছিল, নিউমিনেটরে ছিল, এখন ডিনোমিনেটর একটা চলে এসছে। আর একটা দেখো এখানে এই যে আর একটা যে এক্সের ভ্যালু, এক্স যুক্ত টার্ম রয়েছে, একদম নর্মাল ফর্মে রয়েছে। তো এই ক্ষেত্রে চেষ্টা করবে যে এই পদটিকে তোমরা ভ্যানিশ করতে, আমার সুবিধা হবে এটা, তোমরা এটা দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। এক্স পদটাকেও ভ্যানিশ করে করতে পারো বা এক্স পদটাকে অপনয়ন করেও করতে পারো। আমি ওয়াইটাকে করব, কিভাবে করব, নিচের এরও উপায় আছে, এরও উপায় আছে, ডিফারেন্স হচ্ছে শুধু এখানে 4 আছে, এখানে হচ্ছে 2 আছে, খুব সুবিধা। তাহলে আমাকে আনতে হবে, এখানে যদি 4 আনতে পারি তাহলে আমার হয়ে গেল। তাহলে 4 আর 2 লসাগু বার করতে হবে। কীভাবে আনবো, তাহলে যখনই নিউমারেটর বা ডিনোমিনেটর সমান করতে হয় তখনই সেই যাদের সমান করব তাদের লসাগু করতে হয়। তাহলে 2 আর 4-এর লসাগু যদি করা হয়, 2 আর 4-এর লসাগু 2 1-কে 2, 2 2 4, তাহলে লসাগু হবে কত 2 গুণিতক 2 অর্থাৎ 4, 4 লসাগু হয়ে গেল। ওকে, তাহলে একে আমাকে এখানে কত আছে 2 আছে, তাহলে লসাগুকে এই লসাগুটাকে এই 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 2 4 2, একটা 2 পড়ে থাকবে, এখানে 2 দিয়ে গুণ করে দাও। এই সমীকরণের এখানে কত আছে 4, এখানে 4, 4 1 4, তাহলে কত গুণ করবে 1 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 2 6x, এই দুইটার সঙ্গে গুণ, মাইনাস 2 2 4/y, 5 2 10। ওকে, এটা তো দেওয়া আছে x প্লাস 4/y ইকুয়াল টু 4। ওকে, যে টার্মটাকে আমরা অপনয়ন করব, দেখো এর মাইনাস এখানে প্লাস, ভ্যালু একই, তাহলে যোগ, বিপরীত চিহ্ন থাকলে কি বলেছিলাম, এইখানে আমরা যোগ করব, যোগ করে পাই, এটা লিখব। তো যোগ করলে এটা কত হয়ে যাবে
7x আর এটা বাদ হয়ে গেল, তাহলে 10 আর 4 কত 14, বা x ইকুয়াল টু 14/7, 7 দুগুণে 14, 2, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত 2। x এর ভ্যালু কত পেয়ে গেলে 2, x এর মান পেলে 2। এবার 1 নম্বর হোক 2 নম্বর হোক যে সমীকরণে খুশি তুমি মান বসাতে পারো, তাহলে তোমার সুবিধা মতো। আমি 2 নম্বর সমীকরণে x এর ভ্যালু বসাচ্ছি, যে 2 নম্বর সমীকরণে আমার এই সমীকরণটা, সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর কি মান বসিয়ে পাই, ওকে। x এর মান কত বার করেছি 2, তাহলে 2 প্লাস 4/y আছে আর এদিকে কত আছে 4, বা খুব সহজ দেখো। এবার এই 2টা ওইদিকে নিয়ে গেলে এটা 4/y পড়ে থাকলে এই সাইডটা, 2টা দিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে 4 - 2 হয়ে গেল, বা 4/y ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, বা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, এটার সঙ্গে এদিকে ভাগ আছে ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2y ইকুয়াল টু কত হয়ে গেল 4, 2y ইকুয়াল টু 4। এর পরের স্টেপে আমরা এখানে করছি, বা y ইকুয়াল টু 4/2, 2 দুগুণে 4, 2, বা y এর মানও কত হয়ে গেল 2, তাহলে y এর ভ্যালুটা হয়ে গেল কত 2 হয়ে গেল, মান বসিয়ে দিলাম। ওকে, তাহলে তোমরা আনসার লিখে নিতে পারো। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2। ওকে, তোমরা অঙ্কের নিচে লিখবে, খুব সহজ অঙ্ক। যেগুলো করানো হচ্ছে সেগুলো ভালো করে দেখবে, আর পরবর্তী অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে তোমরা হোয়াটসঅ্যাপে জানাবে। ম্যাথ বিষয়ে শুধু প্রশ্ন করবে, ম্যাথ বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেগুলো জানাবে। আদার্স অন্য কিছু কমেন্ট ও হোয়াটসঅ্যাপে আদার্স বিষয়গুলো জানানোর কোনো প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ।